নিরাপত্তার কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, সেখানে তারাই নারীদেরকে ক্রমাগতভাবে নির্যাতন করে যাচ্ছে। হিজাবিদের হিজাব ধরে টান দিচ্ছে, নারীদেরকে ঘরে বসে থাকার নির্দেশ দিচ্ছে, নারীদেরকে খুন করছে, গণধর্ষণ করছে। নারী ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট। নারী নির্যাতনকারী যারা, তারা হচ্ছে কুলাঙ্গার। সে যেই দলেরই হোক না কেন, যেই মতেরই হোক না কেন, যে কোনো দল যখন নারী নির্যাতন করবে, নারীদের উপর হাত তুলবে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। এটাই আমাদের মূলনীতি, এটাই আমাদের অবস্থান। আমরা দেখলাম যে গতকালকে ঝাড়ু মিছিল হয়েছে জামাতের আমির এসে বক্তব্যের ইয়েতে, কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদল যে ধর্ষণ করলো, কোনো কিছু হলো না। এই আচরণকে আপনি কীভাবে দেখেন? এই আচরণকে আমরা সুস্পষ্ট দ্বিচারিতা বলবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির উচ্চ পর্যায় থেকে গণভোটে হেঁয়ের প্রচারণার কথা বলা হয়েছে, যেখানে নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, সেখানে তারাই নারীদেরকে ক্রমাগতভাবে নির্যাতন করে যাচ্ছে। হিজাবিদের হিজাব ধরে টান দিচ্ছে, নারীদেরকে ঘরে বসে থাকার নির্দেশ দিচ্ছে, নারীদেরকে খুন করছে, গণধর্ষণ করছে। কিন্তু এই যে এতগুলো ঘটনা ঘটে গেল, আমরা বিএনপি থেকে কোনো ধরনের বার্তা পাইনি, কোনো ধরনের প্রতিবাদ দেখতে পাইনি, কোনো ধরনের ঝাড়ু মিছিল দেখি নাই, কোনো ধরনের সংবাদ সম্মেলন দেখি নাই। তো এই যে একটা আচরণ, আমি বিশেষ শ্রেণীর নারীদের জন্য কথা বলবো, বা আমি আমার অপোজিশনকে হেয় করার জন্য প্রতিবাদ জানাবো, এই আচরণেরও তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আমাদের অবস্থান স্পষ্ট, আমাদের কথা স্পষ্ট। যেই নিপীড়িত হবে, যেই জুলুমের শিকার হবে, যে ভিকটিম, আমাদেরকে তার পক্ষে দাঁড়াতে হবে, তার হয়ে কথা বলতে হবে। আপনারা দেখে থাকবেন, গত নভেম্বর মাস থেকে এই জানুয়ারি পর্যন্ত আমরা 5 বার সংবাদ সম্মেলন করেছি, বিভিন্ন প্রতিবাদ সমাবেশ করেছি নারী নির্যাতন ইস্যুতে। সুতরাং এটা বলার সুযোগ নাই যে আমরা এত পরে কথা বলছি কেন, বা আমরা প্রতিবাদ করছি না কেন। আমরা সবসময় প্রতিবাদ মুখর, আমরা সবসময় নারীদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলি, এবং 5 দিন পূর্বেও আমরা সংবাদ সম্মেলন করেছি, জরুরি সংবাদ সম্মেলন। সেখানেও আমরা একই বক্তব্য দিয়েছি, আমরা নারী নির্যাতকদের বিচার চাই, নারীদের জন্য নিরাপদ দেশ চাই। কিন্তু আমরা আসলে কোনো ধরনের বিচার দেখতে পাই নাই, যার ফলশ্রুতিতে আমাদেরকে বারংবার একই প্রতিবাদ করে যেতে হচ্ছে। যে আচরণে আমরা শঙ্কা জানাচ্ছি এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।